শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারের স্বামী বিজ্ঞানানন্দ প্রসঙ্গে। পরবর্তী অংশ। বাল্মীকি রামায়ণ ইংরেজিতে অনুবাদ করার সময় বিজ্ঞানানন্দজি প্রায় সর্বক্ষণ সীতারামের ভাবে তন্ময় থাকতেন। এই সময় তিনি একদিন 1934 সনের ডিসেম্বরে ভক্তদের কথায় কথায় বললেন, কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি, এমন সময় হঠাৎ ঠাকুরের কথা মনে পড়ল। তিনি একদিন বলেছিলেন, কই আমার ধনুর্বাণ কোথায়? তাই ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণে দেব। ছোট্ট একখানি ব্লক করিয়ে ফেললাম, কিন্তু ব্লকটা ইংরাজি মতের হয়ে গেছে। মা আগেই বসে গেছেন, ঠাকুর মার বাঁ দিকে বসেছেন। তার কি করা যাবে, মায়ের যা ইচ্ছা সেই তিনি আগেই বসে পড়লেন। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঠাকুর ও শ্রীমাকে তিনি রামচন্দ্র ও সীতাদেবী রূপেই দেখতেন। এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানন্দের একটি দিব্য দর্শনের উল্লেখ করা যেতে পারে। তিনি একবার উত্তরপ্রদেশের এক ভক্তের গৃহে গিয়েছিলেন। ভক্তটির ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্র। তাঁর ঠাকুর ঘরের বেদিতে ছিল শ্রীরামচন্দ্র এবং সীতাদেবীর পট। বিজ্ঞানানন্দজি ঠাকুর ঘরে রামচন্দ্র আর সীতাদেবীকে প্রণাম করবার পর সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমা বসে আছেন। স্পষ্ট সেই দর্শন। জয় জয় মা।